হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যাপটকিজ। অ্যাপটকিজে আমরা নানা ধরনের অ্যাপ নিয়ে কথা বলি যেগুলো আমাদের ডে টু ডে ইউজে প্রয়োজনীয়। সো এই ধরনের অনেক অ্যাপ নিয়ে আমরা ভবিষ্যতে কথা বলবো। সো কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। আমরা আজকে যে অ্যাপটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে প্যারালাল স্পেস। সো প্রথমেই আমরা জেনে নেব প্যারালাল স্পেস কী, প্যারালাল স্পেসের কাজ কী, আমরা কেন প্যারালাল স্পেস ইউজ করব। আমাদের ফোনে আমরা ম্যাক্সিমাম সময় যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে আমাদের ফোনে আমরা একটা অ্যাপ দিয়ে একটা আইডি ইউজ করতে পারি। সেটা হতে পারে জিমেইল, সেটা হতে পারে ইউটিউব, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, যে কোনো কিছু। সো আমরা যখনই অন্য একটা আইডি ব্যবহার করতে চাই তখন আমাদের ওই অ্যাপটা থেকে লগ আউট করে আবার নতুন আইডিতে লগ ইন করতে হয়। সো প্যারালাল স্পেস আপনার এই সমস্যাটা সমাধান করে দিবে। সো আমরা আজকে দেখব প্যারালাল স্পেস কীভাবে কাজ করে, আমরা প্যারালাল স্পেস কীভাবে আমাদের ফোনে ইনস্টল করব, এটসেট্রা এটসেট্রা। সো আমরা দেখব প্যারালাল স্পেস কীভাবে ইনস্টল করতে হয়। সো আমরা অ্যান্ড্রয়েড ডিভাইসে প্যারালাল স্পেস ইনস্টল করার জন্য প্রথমেই যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আমরা সার্চ অপশন থেকে সার্চ করব প্যারালাল স্পেস। এলবি টেক থেকে যে অ্যাপ্লিকেশনটা রিলিজ করা হয়েছে সেটাই প্যারালাল স্পেস। সো আমরা প্যারালাল স্পেসের এই অ্যাপ্লিকেশনটাতে ট্যাপ করব। এখানে ইনস্টল বাটন চলে আসছে। আমরা ইনস্টল বাটনে ট্যাপ করার পরেই এটা ইনস্টলেশন স্টার্ট করে দিবে। সো এটা খুব বেশি সময় লাগবে না ইনস্টল হতে। হ্যাঁ উইকো, এটা ইনস্টল হয়ে গেছে। তো এখন গুগল প্লে সার্ভিস থেকে একটা মেইলওয়্যার স্ক্যান করা হয়। এটা স্ক্যান করার পরে দেখাচ্ছে যে ইট ইজ সেফ টু ইউজ। আমরা এখন ওকে করতে পারি অথবা সরাসরি ওপেন করে নিতে পারি। আমরা ওপেন করে নিচ্ছি। সো ওপেন করার পরে প্যারালাল স্পেস এখানে একটা মেসেজ দিচ্ছে। সো এই অ্যাপটা চালাতে হলে আমাদের ফোন থেকে আমাদের কী কী পারমিশন দিতে হবে। সো এখানে বলা আছে যে স্টোরেজ অ্যাক্সেস লাগবে, ফোন অ্যাক্সেস লাগবে এবং লোকেশন অ্যাক্সেস লাগবে। আমরা এগুলো সবগুলোর পারমিশন দিয়ে দিব। কন্টিনিউ। এখানে প্রথমেই চাচ্ছে ফোন কলের জন্য, সো আমরা এটা অ্যালাউ করবো। এরপরের যে অপশনটা আছে সেটা হচ্ছে লোকেশন অ্যাক্সেস। সো আমি যেটা করি, আমি কোনো অ্যাপকেই অল দ্য টাইম লোকেশন অ্যাক্সেস দিই না। সো আমি সবসময় যেটা করি, অ্যালাউ অনলি ওয়াইল ইউজিং দ্য অ্যাপ, এই লোকেশন অ্যাক্সেসটা আমি পারমিশন দিয়ে রাখি। সো আমি এখানে এটাই দিচ্ছি এবং শেষে যাচ্ছে হচ্ছে ডিভাইসের স্টোরেজ। সো আমি অ্যালাউ করে দিব। এই হচ্ছে আমাদের প্যারালাল স্পেস চালু হয়ে গেছে। সো এখানে বিভিন্ন ধরনের পপ আপে বিভিন্ন ধরনের ফিচার আসছে। আমরা স্টার্ট বাটনে ট্যাপ করব। ট্যাপ করার পরেই আমাদের হোম স্ক্রিনে নিয়ে যাবে প্যারালাল স্পেসের। হোম স্ক্রিনে গেলে আমরা যেটা দেখতে পারবো, প্রাইমারিলি আমরা যে ধরনের অ্যাপগুলো আমরা ক্লোন করতে চাই সেগুলো আমাদের এখানে চলে আসবে। সো আমরা যেগুলো ক্লোন করতে চাই সেগুলোকে মার্ক করে রাখবো, যেগুলো ক্লোন না করতে চাই সেগুলোকে আনমার্ক করে রাখবো। যেমন আমি পার্সোনালি ফেসবুক ডুয়েল অ্যাপ ইউজ করি। জিমেইলটা আমার প্রয়োজন নেই, ইউটিউব প্রয়োজন নেই, গুগল ক্রোম প্রয়োজন নেই, ভাইবার প্রয়োজন, ইনস্টাগ্রাম প্রয়োজন। তো আমি আমার যেগুলো প্রয়োজন সেগুলো মার্ক করে আমরা এখানে একটু প্যারালাল স্পেস দেওয়ার সাথে সাথে অ্যাপগুলো প্যারালাল স্পেসের হোম স্ক্রিনে চলে আসবে। স্টার্ট দেওয়ার সাথে সাথেই যেটা আসবে, এখানে আরেকটা পারমিশন চাপে, সেটা হচ্ছে প্যারালাল স্পেসের লগ কালেক্ট করার জন্য। সো আমরা এটা অ্যাকসেপ্ট করে দিব। অ্যাকসেপ্ট করার সাথে সাথেই হোম পেজে আমাদের অ্যাপ্লিকেশনগুলো চলে আসবে। প্রথমেই আমরা দেখে নিব ফোনের অ্যাবাউট। সো আমরা অ্যাবাউট সেকশনে যদি যাই, এখানে প্যারালাল স্পেসের ভার্সনিং করা আছে। ভার্সন উপরেই আছে প্যারালাল স্পেস ভার্সন 4.0.8970। সো এটা হচ্ছে আমাদের প্যারালাল স্পেসের লেটেস্ট ভার্সন। সাপোজ আমি ফেসবুকটা ওপেন করার সাথে সাথে বলছে যে এটা 64 বিট অ্যাপ্লিকেশন। সো আমাকে 64 বিট প্যারালাল স্পেস ইনস্টল করে নিতে হবে। সো দিস ইজ ভেরি ইজি। আমি জাস্ট ইনস্টলে ট্যাপ করব। ট্যাপ করার সাথে সাথে আমাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে। সো এখান থেকে জাস্ট আমি 64 বিট সাপোর্টটা আমি ইনস্টল করে নিব। আমরা ওপেন দিব। ওপেন দেওয়ার সাথে সাথে প্যারালাল স্পেস 64 বিট ইনস্টল হয়ে যাবে। সো এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি দেওয়া আছে। এখানে একটা অপশন আছে প্রাইভেট ব্রাউজিং। সো উই অল নো অ্যাবাউট দ্যাট, যে প্রাইভেট ব্রাউজিং কি। আমরা প্রাইভেট ব্রাউজিং যখন করবো তখন আমাদের কোনো ধরনের ইনফরমেশন কোথাও স্টোর থাকবে না, আমাদের আইপি হাইড করা থাকবে, আমাদের ব্রাউজিং হিস্টোরি কেউ দেখতে পারবে না। সো বেসিক্যালি দিস ইজ প্রাইভেট ব্রাউজিং। এখন আমরা যদি আবার আমাদের ফেসবুক অ্যাপটা ওপেন করি, এখানে আবার আমাদের সেই অ্যাপটা ইনস্টল করার সময় যে পারমিশনগুলো চেয়েছিল সেগুলো আমাদেরকে আবার দিতে হবে। সো ফোন অ্যালাউ, লোকেশন অ্যালাউ, স্টোরেজ অ্যালাউ। সো আমরা দেওয়ার সাথে সাথে এখন আমরা আমাদের প্যারালাল অ্যাপ্লিকেশনগুলো রান করতে পারবো। আমাদের নতুন প্যারালাল অ্যাপ্লিকেশন রান হয়েছে ফেসবুক। সো এখন আমি যদি দেখাই যে এটা আমার পার্সোনাল ফেসবুক আইডি। সো দিস ইজ রানিং
আমাকে এটা লগ আউট করতে হয়নি, আমি আরেকটা ফেসবুক আইডি এখানে ইউজ করতে পারবো। সো সেম প্রসেসে আমরা বাকি অ্যাপ্লিকেশনগুলো ইউজ করতে পারবো। এখানে আমাদের যেটা যেটা প্রয়োজন আমরা সেটা ইউজ করে নিতে পারবো। এখান থেকে অ্যাড অ্যাপ অপশনটা সিলেক্ট করলে আমরা আরও আমাদের পছন্দ মতো অ্যাপ আমরা ক্লোন করে নিতে পারবো। আমাদের যেটা যেটা প্রয়োজন পড়বে আমরা সেটা ক্লোন করে নিতে পারবো। ইনকগনিটো ইনস্টলেশন, সো এখানে ইনকগনিটো ইনস্টলেশনে যাওয়ার সাথে সাথে দেখাচ্ছে যে এই ইনকগনিটো মোডে যে আপনি অ্যাপ্লিকেশনটা ইউজ করুন শুধুমাত্র সেটা প্যারালাল স্পেসে ইনস্টল হবে, ফোনে ইনস্টল হবে না। সো এটা খুবই ভালো একটা ফিচার আই থিঙ্ক। সো এটা আমরা পরে করে নিতে পারবো। তো এখানে ইমো, ইউসি ব্রাউজার, ড্রপ বক্স আর অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে, আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা অ্যাড করে নিতে পারবো। দিস ইজ দ্য ক্লিনিং বাটন। সো আমরা এখানে ট্যাপ করার সাথে সাথেই ব্যাকগ্রাউন্ড অপটিমাইজ করে নেবে প্যারালাল স্পেস থেকে। সো এটা হচ্ছে আমরা আমাদের ফোনের স্পিড বুস্ট আপ করার জন্য এটা ইউজ করতে পারবো। এখন আমরা মেনুতে যাব। মেনুতে ট্যাপ করার সাথে সাথেই অনেকগুলো অপশন চলে আসবে। সো প্রথমে যদি আমরা নোটিফিকেশান মেনুতে যাই, এখানে বিভিন্ন ধরনের নোটিফিকেশান আমরা দেখতে পারবো। সকল ধরনের নোটিফিকেশান আমরা দেখতে চাই, তো এখান থেকে চাপ দিয়ে আমরা অ্যালাউ নোটিফিকেশান করে দিব, তাহলে আমরা সকল ধরনের নোটিফিকেশান দেখতে পারবো। এখন আমরা কেউ যদি চাই যে আমরা কোনো ধরনের নোটিফিকেশান দেখতে চাই না, তো ইন দ্যাট কেস আমরা এখানে ডান পাশে ট্যাপ করবো, ট্যাপ করে ব্লক নোটিফিকেশান দিব, আমরা কোনো ধরনের নোটিফিকেশানই আর দেখতে পাবো না। আবার এমন যদি হয় যে আমরা কোনো নোটিফিকেশান মেসেজ আসুক সেটা চাই না, বাট আমরা নোটিফিকেশান দেখতে চাই, তাহলে ইন দ্যাট কেস আমরা এখানে ট্যাপ করে ডু নট ডিস্টার্বে অ্যাড করে রাখবো। সেই মুহূর্তে আমরা অন্যান্য অ্যাপগুলোতেও আমরা এভাবেই নোটিফিকেশানের ব্যাপারগুলো কন্ট্রোল করতে পারবো। এরপর আছে স্পিড মোড। স্পিড মোডটা হচ্ছে আমরা আমাদের ফোনের স্পিড বুস্ট আপ করার জন্য আমরা স্পিড মোডটা ইউজ করবো। তো আমরা যদি এটা এনাবল করে দিই তাহলেই বলবো যে গুগল প্লে সার্ভিস দিয়ে লগ ইন করার জন্য। সো আমরা জাস্ট এনাবল করবো, অটোমেটিক সে গুগল প্লে সার্ভিসে লগ ইন করে নেবে। তো যদি আমরা আবার দেখি পাসওয়ার্ড, সো এখানে হচ্ছে আমরা প্যারালাল স্পেসটাকে পাসওয়ার্ড প্রোটেক্টিভ করে রাখতে পারবো। সো আমরা যদি একটা প্যাটার্ন দিই লাইক দিস, আমরা আবার কনফার্ম করলাম। সো দিস ইজ পাসওয়ার্ড প্রোটেক্টেড। এখন আমরা যাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট আছে উই ক্যান ইউজ ফিঙ্গারপ্রিন্ট। আমরা ফিঙ্গারপ্রিন্টে চাপ দিলে অটোমেটিক ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেবে। কিন্তু ওয়ান থিং টু রিমেম্বার, ফিঙ্গারপ্রিন্ট এনাবল করতে হলে আপনাকে অবশ্যই প্যাটার্ন লকটা চালু করে নিতে হবে। এরপরে আছে লাইক আস, আমাদের ফেসবুক পেজ লিঙ্ক, সেখান থেকে আমরা ওদের ফেসবুকে খুঁজে পেতে পারি। সেটিংস থেকে এখানে অনেক ধরনের সেটিংস আছে। টাস্ক ম্যানেজারে যদি যাই, এটা হচ্ছে টাস্ক ম্যানেজার। আপনার ফোন কতটুকু র্যাম ইউজ করছে, কতটুকু করছে না, প্যারালাল স্পেস কতটুকু র্যাম ইউজ করছে, কতটুকু ফ্রি আছে, সেই ডিটেলগুলো আমরা এখানে দেখতে পাবো। এরপর আছে স্টোরেজও সেম, যে আমরা আমাদের স্টোরেজ কতটুকু আছে, প্যারালাল স্পেস কতটুকু ইউজ করছে, আমাদের অন্যান্য অ্যাপ্লিকেশনগুলো কতটুকু স্টোরেজ ইউজ করছে, সেগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। ক্রিয়েট এ শর্টকাট ফর ওয়ান ট্যাপ বুস্ট, এটার কাজ কি, আমরা যদি এই অপশনটা এনাবল করে রাখি তো আমাদের হোম পেজে একটা ওয়ান ট্যাপ বুস্ট শর্টকাট, যেটা দিয়ে ওয়ান ট্যাপে আমরা ফোনটা ক্লিন করে নিতে পারবো। তারপর ওয়াইল্ড লিস্ট ওয়ান ট্যাপ বুস্টে আমরা কি কি অ্যাপ্লিকেশন বুস্ট করতে চাই আমরা এখান থেকে আনচেক করে নিতে পারবো। তারপর পপুলার নিউজ হচ্ছে আমাদের আশেপাশের ট্রেন্ডিং নিউজগুলো আমাদের হোম পেজে দেখাবে। থিম স্টোর আছে, থিম স্টোরে আমরা এখানে আপাতত একটা থিমই আছে, ডিফল্ট থিম, হয়তো বা পরবর্তী আপডেট আসলে আমরা আরও থিম পাবো। এখানে এফএকিউ আছে, কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এখানে ফিডব্যাক দিতে পারবেন আপনি, আপনার যে কোনো ধরনের সাজেশন ওদের আমরা যদি দিতে চাই ইমপ্রুভ করার জন্য সেটা আমরা দিতে পারবো। ইনভাইট ফ্রেন্ডস, আমরা এখান থেকে আমাদের বিভিন্ন ফ্রেন্ডদের ইনভাইট করতে পারবো। জয়েন গুগল প্লাস, ওদের গুগল প্লাস আইডি লিঙ্ক, যদি গুগল প্লাসটা এখন অফ আছে, গুগল প্লাস আমরা চাইলেও ওনাদের জয়েন করতে পারবো না। সো এই ছিল আমাদের আজকের প্যারালাল স্পেস নিয়ে বিস্তারিত। ডে টু ডে লাইফ ইউজে প্যারালাল স্পেস আসলে খুবই উপকারী একটা অ্যাপ্লিকেশন। তো আজকের মতো এই পর্যন্তই। আমাদের চ্যানেলটা একদমই নতুন, প্লিজ ডু সাবস্ক্রাইব, এবং আপনাদের কোনো ধরনের সাজেশন, কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। উইল ট্রাই টু গেট ব্যাক টু ইউ। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট, উইল সি ইউ অ্যাগেইন।